নমস্কার সকলকে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে আষাঢ় মাসের জন্মানো ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, বিবাহিত জীবন ভাগ্য কেমন হয়। যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেন তাদের জীবন অত্যন্ত দোটানার মধ্যে চলে, অর্থাৎ জীবনে দ্বৈত ভাব লেগেই থাকে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব অস্থিরতা কাজ করে, যার ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটু কষ্টকর হয়ে পড়ে। বেশি দুশ্চিন্তা সহ্য করতে পারেন না, তবে যে কোনো কাজে চুল ছেঁড়া বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। একটি কাজ দিয়ে এরা সন্তুষ্ট থাকতে পারেন না, একের অধিক কাজ করতে বেশি পছন্দ করেন। আষাঢ় মাসে জন্মানো জাতক জাতিকারা উচ্চাভিলাষী প্রকৃতির হয়। সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যা কিছু করা সম্ভব তাই করে থাকেন এরা। আষাঢ় মাসে যাদের জন্ম তাদের ষষ্ঠী ইন্দ্রিয় খুব প্রখর হয়। এখানে ষষ্ঠী ইন্দ্রিয় বলতে দেখবেন তাদের নয় চোখ, নয় নাক, নয় কান, এগুলোর মধ্যে একটি খুব প্রখর থাকবে। যে কোনো কাজের পূর্বাভাস এরা পান, যা অন্য মাসের জন্মানো ব্যক্তিদের মধ্যে থাকে না। এদের মিষ্টি কথার দ্বারা ভুলিয়ে কাজ করিয়ে নেওয়া যেতে পারে। বিবাহিত জীবন খুব সুখের তা বলা যায় না, এদের জীবনে একের অধিক বিবাহ যোগ থাকে। কার্তিক মাস, পৌষ মাস, ফাল্গুন মাস জাতক জাতিকাদের সঙ্গে বিবাহ করা শুভ। অগ্রহায়ণ মাসের জাতক জাতিকাদের বিবাহ করা একদম নিষেধ, এখানে বিবাহ করলে অকল্যাণ হবে। বন্ধু নির্বাচন খুব বুঝে করতে হবে। বন্ধুর দ্বারা উপকার হয়তো কোনো সময় পাবেন, কিন্তু সব সময় বিশ্বাসযোগ্য নাও হতে পারে। এরা শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বক্তা এই ধরনের কাজে উপযুক্ত হন। যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই শিক্ষক পেশায়, আইনজীবী পেশায়, সাংবাদিক পেশায় নিয়োজিত হওয়ার জন্য চেষ্টা করবেন। এখানে দেখা যাচ্ছে নার পেটের সমস্যা নিয়ে ভোগান্তি হতে পারে। শুভ রং হলুদ, অশুভ রং সাদা। আপনারা হলুদ রঙের পোশাক পরিধান করবেন। শুভ বছর 23, 33, 42, 53। এই সব বছরে আপনারা ভালো কর্মের দ্বারা, বিবাহ দ্বারা উন্নত সাধন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।